গিরিডি মধুপুর বাঙালির অতীতের হাওয়া বদলের পশ্চিম। আমরা দেওঘর থেকে এই মধুপুর, গিরিডি ইত্যাদি দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন সুইট রুটস। গুড মর্নিং। আমরা আজকে দেওঘর থেকে একটি স্করপিও নিয়েছি। স্করপিও নিয়ে আমরা বেরিয়ে পড়ছি উশ্রী ঝর্ণা, গিরিডি, মধুপুর ইত্যাদি দেখার জন্য। তা আমাদেরকে নিয়ে যাচ্ছেন এই ধীরজ ভাই, এনার কাছ থেকে গাড়ি নিয়েছি। ধীরজ ভাই, আপনার পুরো নাম আর ফোন নাম্বারটা বলে দিন। ধীরজ কুমার যাদব, হ্যাঁ, 9031617273। আপনি এনার সঙ্গে যোগাযোগ করতেই পারেন যদি আপনি মনে করেন ঘুরবেন এবং বড় গাড়ি প্রয়োজন। আমরা 5 জন আছি, স্করপিও ছাড়া হবে না। তো যাই হোক, খুব ভালো লোক, আমার কালকে রাত্রেই পরিচয় হয়েছে, আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন। আমরা সৎসঙ্গ আশ্রমের পাশ দিয়ে চললাম উশ্রী নদীর ঝর্ণা আর খান্ডলি পাহাড় দেখতে। দেওঘর থেকে 30 কিলোমিটারের জার্নি করে আমরা চলে এসেছি মা বুড়েশ্বরী মাতার মন্দির, বুড়াই পাহাড়ের পাদদেশে। আমরা এসে পৌঁছে গেছি বুড়াই মন্দির বা বুড়াই মাতার মন্দির, আর এটি আছে বুড়াই পাহাড়ের তলাতেই। সুন্দর একটি জায়গা, নিশ্চুপ, বিউটিফুল। এই দেখুন, আমরা এখন বুড়াই মাতার মন্দিরে চলেছি। পাহাড়গুলো কিরকম ক্ষয়ে ক্ষয়ে গেছে, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় বুড়ো পাহাড়। সুন্দর লেক মতো আছে। ওই আমাদের গাড়ি, বাবা মা সবাই আসছে। এখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। কুড়ি 25টা খাড়াই সিঁড়ি পার করে আমরা উঠে আসলাম বুড়েশ্বরী মাতার মন্দিরে। দেখুন কি সুন্দর পাহাড়ের খাজে মায়ের মন্দির, খুব সুন্দর পরিবেশ, দারুণ দারুণ। চলুন আমরা একটু পাহাড়ের খাজে যাই, যেখানে বিভিন্ন দেবতা বিরাজ করছেন। কি সুন্দর। এখানে মায়েরা পুজো করছেন। ইনিই বুড়েশ্বরী মাতা। সবাই জল ঢালছেন, ভক্তরা পুজো করছেন। মা খুব জাগ্রত। বুড়াই পাহাড়ের এই বুড়েশ্বরী মাতার মন্দির থেকে আমরা আরেকটি ছোট্ট টিলা দেখতে পাচ্ছি পাশেই, যেটি কিনা তিলেশ্বরী মাতার মন্দির। আমরা ওখানেও যাব। আর পাহাড়টা দেখুন কত সুন্দর, ধাপে ধাপে করে সাজানো রয়েছে মনে হচ্ছে। সবাই এখানে ঘুরে বেড়াচ্ছেন নিরিবিলিতে, খুব ভালো লাগছে। অবশ্যই আপনারা আসবেন বুড়াই পাহাড়, বুড়াইশ্বরী মন্দির, তিলেশ্বরী মন্দির, অবশ্যই আসবেন। বুড়েশ্বরী মাতার মন্দির থেকে নেমে আবার পাশেরই পাহাড়ে উঠছি তিলেশ্বরী মাতার মন্দিরে যাওয়ার জন্য। এই যে আমরা চলেছি, সামনে অনুপমা যাচ্ছে। দেখুন, লোকাল লোকেরা যারা মানত করেন তারা দণ্ডি কাটতে কাটতে যাচ্ছেন। চিন্তা করুন, এই দেখুন। খুব সুন্দর লাগছে, সুন্দর পরিবেশ। এই হলো গিয়ে তিলেশ্বরী মাতার মন্দির। চারদিকটা একটু দেখুন কি সুন্দর। কালকে এখানে মেলা আছে, লোকাল লোকেরা
কালকে সব মেলায় যোগদান করবেন। প্রচুর দোকানপাট হবে, দারুণ লাগছে চারদিকটা। দূরে দেখুন নদী বয়ে যাচ্ছে। চলুন মন্দিরের মধ্যে যাওয়া যাক। এই হলো তিলেশ্বরী মাতার মন্দির, তিলেশ্বরী দেবী। সবাই পুজো করছেন মাকে। আমাদের দেখা শেষ হয়ে গেল, আমরা এখন নেমে যাচ্ছি, পরবর্তী গন্তব্যস্থলের দিকে রওনা দেব। ওই আমাদের গাড়ি ওয়েট করছে। আমরা এখন চলেছি উসরি ঝর্ণার দিকে। এটি বুড়াই পাহাড় থেকে 70-75 কিলোমিটার দূরে আছে। যেতে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগবে আর কি। কিন্তু অদ্ভুত রাস্তাটা দেখুন, সবুজের বুক ছেড়ে আমরা ছুটে চলেছি। উসরি ঝর্ণা কিন্তু গিরিডি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম গিরিডি উসরি জলপ্রপাতের কাছে। এই সেই গিরিডি যেটা কিনা প্রফেসর শঙ্কুর ফেভারিট জায়গা, যাকে নিয়ে সত্যজিৎ রায় এত গল্প লিখেছেন। আর চারদিকটা দেখুন কত সুন্দর, একবার দেখুন। এই হলো উসরি জলধারার আসল রূপ। দেখুন, এটি কিন্তু বরাকর নদীতে গিয়ে মিশেছে। আর এই নদীটির নাম হচ্ছে উসরি নদী। পাহাড় থেকে জল নেমে আসছে, প্রচুর জল রয়েছে। যদিও এটা শীতকাল, এখন নভেম্বর মাস, ডিসেম্বর মাস পড়তে চললো। নভেম্বর মাসের আজকে 28 তারিখ, 27 তারিখ ইনফ্যাক্ট। চারদিকটা দেখুন, সুন্দর পাহাড়ের বোল্ডার্স। এটা পাহাড়ের উপর থেকে আসছে। এই নদীটার নামই হচ্ছে উসরি নদী। এই নদীটাই বরাকরে গিয়ে মিশেছে, বরাকর নদীতে গিয়ে মিশেছে, শাখা নদী একটা। আমার মনে হয় এই পাথরের খাজে খাজে যে প্লেন জায়গাগুলো রয়েছে, এখানে মনে হয় পিকনিকও করে সবাই। সত্যি পিকনিক করার মতোই জায়গা। উসরিতে পার্কিং আছে, পার্কিং 30 রুপিস। এই উসরি ঝর্ণা দেখে আমরা পরবর্তী গন্তব্য চলে যাচ্ছি খান্ডলি ড্যাম। খান্ডলি ড্যাম কতক্ষণ লাগবে এখান থেকে? এখান থেকে আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ারের রাস্তা, 40 মিনিট। হাফ অ্যান আওয়ারের রাস্তা। এই 30 কিলোমিটার মতো হবে আর কি। আমরা প্রবেশ করছি খান্ডলি পর্যটন, খান্ডলি ড্যামের দিকে। খান্ডলি ড্যাম আর খান্ডলি পাহাড়ে ঢোকার জন্য 14 টাকা করে লাগে পার হেড। আমরা কেটে নিয়েছি। এটাতে আপনি পার্কও ঘুরতে পারবেন। আমরা খান্ডলি ড্যামে পৌঁছে গেছি। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। আর এখানে সুন্দর একটা পার্ক রয়েছে, ঘোড়ায় চড়ার ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছি। সুন্দর সাজানো গোছানো। ঠিক খান্ডলি পাহাড়ের পাশেই আছে এটা। অনেক দোকানপাট। এখানে যে বোটিংয়ের ব্যবস্থা আছে 155 করে
লাগে। আর মোটর বোট হলে 590। আপনারা অনেকেই একসঙ্গে 8 জন চড়তে পারবেন। দেখুন অনেকে বোটিং করছে, এই যে বোটিং করছে ড্যাম। এই সুবিশাল খান্ডলি ড্যাম পুরো গিরিডি শহরকে জল সরবরাহ করছে, সেচের কাজে, ইরিগেশনের কাজে একে ব্যবহার করছে। এ দেখুন বড় বড় লক গেটগুলো, 1, 2, 3টে লক গেট আমি দেখতে পাচ্ছি। খুব মনোরম পরিবেশ, আপনারা একবার আসতেই পারেন যদি দেওঘর আসেন, গিরিডি আসেন আর কি। আর এই বুড়াই, এই দিকটা দেখুন পুরো শুকনো, এই দিকটা পুরো শুকনো। এই যে আর ওই যে বুড়াই পাহাড়, খান্ডলি পাহাড় সরি। তা যাই হোক, আমাদের মোটামুটি দেখা শেষ। এবার একটু পার্কে ঢুকবো। ওই খান্ডলি পার্কে চলে এসেছি। টিকিট তো আগেই দেখিয়েছিলাম, একটু দেখে নিই ঘুরে। একটা পার্ক মতো আর কি, ভালোই বেশ সুন্দর। এখানে রাজহাঁস রয়েছে। এছাড়াও সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, বাচ্চাদের জন্য ভালো লাগবে, স্লিপ আছে, এই আর কি ব্যাপার। যাবে ভারতে। আমরা একটু বিশ্রাম করে 5 মিনিট ঘোরাঘুরি করে আমরা আবার বেরিয়ে যাব নেক্সট গন্তব্য। তার আগে কিছু খেতে হবে, বহুত খিদে পেয়ে গেছে আর কি। আরেকজন তো ওখানে দোলনা চড়ছে। ওই যে আমরা বনবাসী নীলকমল একটা ধাবা, এখানে একটু কিছু খেয়ে নিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এরপরে আমরা যাচ্ছি মধুপুর পাত্রোল কালীবাড়ি, কালী মন্দির। আমরা এই হোটেলে ডাল ভাত সবজি অমলেট ইত্যাদি খেয়ে নিচ্ছি। আমরা মধুপুরে ঢুকে পড়েছি, আর মাত্র 4-5 কিলোমিটার। কি সুন্দর রাস্তা, পাশ দিয়ে যাচ্ছে রেল লাইন, দেখতে পাচ্ছেন। আর এই সুন্দর রাস্তা, অতি মনোরম পরিবেশ। একটা ছোট্ট গ্রাম, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কি সুন্দর সাজানো গোছানো ছোট ছোট বাড়ি। দেখুন মধুপুরের পাত্র নদী, কি সুন্দর, জল শুকিয়ে গেছে। একটু এদিকটা দেখি, অতি মনোরম। এখানে থাকতে পারলে 2-4 দিন এমনিতেই শরীর ভালো হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। যাই হোক, চলুন আমরা মধুপুরের দিকে আরো এগিয়ে যাই। মধুপুর শহরের মধ্যে দিয়ে ক্রস করছি। এখানে 52 বিঘা বলে একটি জায়গা আছে, যেখানে বেশ কিছু বাঙালি অতীতে বাংলো বানিয়ে থাকতেন বা জল হায়া চেঞ্জ করার জন্য আসতেন। তো আমরা আর 52 বিঘায় ঢুকছি না, আমরা চলে যাচ্ছি মধুপুরের পাত্রোল কালীবাড়ির দিকে। আমাদের শেষ গন্তব্য মধুপুর, এই পাত্রোল কালীবাড়িতে চলে এসেছি। মধুপুর আপনারা জানেন বাঙালিদের হাওয়া বদলের জায়গা। অতীতে বহু বড় বড় বাঙালি, নামকরা স্বনামধন্য বাঙালি এখানে বাড়ি করেছেন বা ছিলেন। তার মধ্যে বিশেষ করে নাম করতে হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যিনি কিনা বাংলার বাঘ নামে পরিচিত। ওনারও বাড়ি ছিল এই মধুপুরে 52 বিঘায়। তো সেই মধুপুর দেখতে এসে আমরা পাত্রোল কালীবাড়িতে এসেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য
আমাদের এই কালীবাড়ি এখন বন্ধ আছে, আর আমাদের টাইমও নেই, একটু বাইরে থেকে দেখিয়ে দিই আপনাদেরকে। এই কালী মন্দির খুব বিখ্যাত কালী মন্দির এটি, এখানে এখনও বলি হয়। আমরা এবার দেওঘরে ব্যাক করব, আর ভিডিওটিও এখানে ইতি হলো। ঠাকুর কোথায়? মাকে মন্দির না না মাকে মন্দির এই মায়ের কালী মন্দির কখন কখন খোলা থাকে এটা ওনাকে জিজ্ঞেস করে নি। আচ্ছা, মায়ের কালী মন্দির কখন খোলা থাকে? সকাল 5টা থেকে 2টা, দুপুর 2টো। আচ্ছা, দুপুর 2টো, হ্যাঁ। আর সন্ধ্যায় ওই 4:30 থেকে 8টা। 4:30 থেকে 8টা। তা আমাদের ভাগ্য খারাপ, আমরা আজকে না, দেখতে না, পেলাম না। মায়ের ঠিক আছে, ইচ্ছা, আবার হলে নেক্সট টাইম আসবো আর কি। মা ঠিক আমাদের আছে। চায় না, ওই জন্য আমরা চলে যাই। আমরা তো বহুত দূর কা আদমি হ্যাঁ না। ঠিক আছে, এই আশেপাশের অবস্থাটা দেখুন, এখানে অনেক ডালা ফালা বিক্রি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আমাদের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আমরা আগামীকাল সকালবেলায় চলে যাব, তো একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আমরা এখন লিট্টি চোখা ট্রাই করছি, দেওঘরের বিখ্যাত। দুটো লিট্টি চোখা 25 রুপিস।